তখন নিজে দেখেছি সত্যি মন ভালোর সঙ্গে এই ব্যাপারটা অনেকটা যোগাযোগ আছে। যখন তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ফিল করো যে হ্যাঁ আজকে আমাকে ভালো লাগছে, তখন তোমার মনটা ভালো হয়ে যায়। কিন্তু যখন তুমি আয়নার সামনে দেখে ভাববে যে ইস আমি কী ছিলাম, কী হয়ে গেছি, একটু হলেও না কোথাও একটা লো ফিল হয়। কে কিনে দিয়েছে? তো কিনে তো তুমিই দেবে, পাড়া প্রতিবেশী দেবে? তাহলে আমি পাবো। কি আশ্চর্য! তো এডিটিং এর ইও বোঝে না, মানে এডিটিং এর তাকায়ও না আর কি কিরকম ভাবে করি। এবার যে স্লটস গুলো নিতে হয় সেটা যে ওকে বোঝাতে হয় যে এইটুকু আমার দরকার, এইটুকু দরকার না, কিছুতেই বুঝতে পারে না। ও সিনেমাটোগ্রাফিটা ভালো বোঝে, ওটাই ঠিক আছে। কুচুমোড়া বুঝি, কিন্তু যেটুকু বুঝি ওর থেকে ভালো বুঝি, এইটুকু বুঝি। যাক তোমার ট্যালেন্ট আছে। কত বোঝা বুঝি বাবা। আজকে আর খাওয়ার অবস্থা গেল, এখন কি করবো জানি না। যাই হোক, নিচে যাই, আবার দেখি সেদ্ধ টেদ্ধ করে খেতে হবে। সবাই সুখী নয় এসো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা খেলছি। আমার রান্না পড়ে রয়েছে ওদিকে, এখনো ডাল হয়নি, মাছের ঝাল হয়নি, ওসব কিচ্ছু হয়নি, আর আমি এখন খেলছি। মানে খেলতেই হচ্ছে আর কি, কিছু করার নেই, নাহলে দাঁড়াও খেলে হয়েছে খেলা। হ্যাঁ তোমার জন্য দেবো শরবত করে। খেলা হয়েছে আর তোমার ঠান্ডা এখন ফ্রিজের মধ্যে আছে, যেটা ধরে রান্না হয়েছে, খেলা হয়েছে। এখন আবার সকালে যেটা বললাম কেচে দিয়ে গেছি, এখন মেলতে এসেছি, মেলেনি। বাপ কি রোদ। স্নান কমপ্লিট, এদিকে আরেকটা পার্সেল এসছে, এটা খুলতে হবে। আগে আদরকে খাইয়ে নিই, তারপর তোমাদের পার্সেলটা দেখো। শয়তান লোকটা অফিস থেকে ফিরে এসছে আঙুর নিয়ে। উনি একা একা নিচে খেয়ে আসতে পারেন না, আমার জন্য নিয়ে আসতে হয়। ভালো খেতে। আঙুর খুব টেস্ট। কি আঙুর এগুলোকে বলে? সোলাপুরি। কি কোলাপুরি? সোলাপুরি আঙুর। শোলাপুরি। কি বিশেষত্ব এগুলো? পাতলা খোলা আর দেখতে লম্বা হয়, ভীষণ পাতলা খোলা হ্যাঁ, হয়। সাংঘাতিক মিষ্টি। আমি আর তোমাদের একটা জিনিস দেখেন, সকালে এসছে, আমার খোলা হয়নি, নাইকার পার্সেল। দেখাবো তোমাদের কি কি এসছে। সারাদিনে তো হাজারটা কাজ থাকে, দেখতেই পারো। ভালো করে ভিডিওটাও এখন করতে পারি না, মানে কি কি করবো যে স্লটগুলো ভেবে রাখি সেগুলো আর করা হয় না। যাই হোক, এমনকি নিচে পড়ে যে ছিল, আগে নাইকার পার্সেল আসলে দৌড়ে দৌড়ে নিচে যেতাম, এখন নিচে পড়ে আছে, চোখে দেখলাম, তাও আনার সময় হয়নি। অনুপ এসে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি তখন মেজর ঘর থেকে আসার মানে আসছিল না, জেদ ধরেছিল তুমি চলে যাও, আমি এখানেই ঘুমাবো। এবার ওরা স্নান করবে, খাবে, তবে তো স্বাভাবিক ওদের পক্ষে সম্ভব নয় না রাখা। সকাল থেকে মনে করো সবারই তো কাজ থাকে, আর ও গিয়ে তো যেটা ব্যাপার। হ্যাঁ কাশিটা ওইটা খোলো। কোনটা? এটা কাশিটাও কোথায় জানেন না? নেই তো, সেই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ এখন বলছো ও। যাই হোক, তো নিজের যত্ন নেওয়াটা তো ভুলেই গেছি। অনেকদিন পরে গরম পড়ছে তো, শীতকালে একটু ভয় ভয় লাগে ঠান্ডা ঠান্ডার মধ্যে এটা ওটা করতে। দেখো আমাকে কাটতে দিচ্ছেন না। কে কিনে দিয়েছে? তো কিনে তো তুমিই দেবে, পাড়া প্রতিবেশী দেবে? তাহলে আমি পাবো। কি আশ্চর্য! এটা আবার কেউ বলে কিনে কে দিয়েছে? তাহলে কি আমার বাবা যা যা কিনে দেবে বাবা বাড়িতে এসে প্যাকিং আনপ্যাক করবে? বাপরে বাপ, পুরো মাথা ধরে কেটে দিয়েছে। দেখো কি কি কিনেছি নিজের যত্ন করবো ভেবে। আচ্ছা, এটা আমি আগেও ব্যবহার করতাম। যারা তোমরা আমাকে রায়কিশোরিজ থেকে চেনো, মানে যেটা আমার প্রথম চ্যানেল, তারা এটা দেখেছো আশা করি। এটা হচ্ছে পামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার। গরমকালে এটা না জাস্ট স্বর্গ মনে হয়। আচ্ছা, সিসি ক্রিম একটা আমি ইউজ করি, আর তো মেকআপ বলতে আমার এটাই। আচ্ছা, সিসি ক্রিমের প্যাকেজিংটা চেঞ্জ করেছে ও। আমার টোন লাগে বেজ, আর এটাতে এসপিএফও অ্যাড করেছে। এবার এসপিএফ বোধহয় আগেও ছিল, নিয়াসিনামাইডটা বোধহয় অ্যাড করেছে। যাই হোক, কি থাকে সেটাও আমি জানি না এখন, আর আগে এইসব নিয়ে কত চর্চা করতাম। যাই হোক, আর কি এসছি গেল, নিউট্রিজেনার। এটা একটা
স্ক্রাবার এসছে। কতদিন যে স্ক্রাব করিনি, শেষ কবে স্ক্রাব করেছে আমি জানি না। আর আমি তখন ভোরে ভোরে জ্ঞান দিতাম তোমাদের সপ্তাহে অন্তত 2বার করে স্ক্রাব করবে। এই হয়, এই 3টে তো, এই 3টে জিনিস আপাতত এসেছে। যাই হোক, একটু আধটু যত্ন নিজেদেরও করো, জানো তো, মানে সব কিছুর ভুলে মাঝে নিজেদের ভুলে যাওয়াটার মতো বাজে জিনিস আর হয় না। ভুলে যাওয়া হয়, আমি জ্ঞান দিচ্ছি, আমিই ভুলে যাই। নিজের যত্ন কিছু করা হয় না। আগে জানো তো এই জিনিসগুলো বেশিরভাগই আমি DIYতে করতাম, মানে বাড়িতে পাওয়া যে জিনিসগুলো সেগুলোতে করতাম, আর সেটাতে স্কিন অনেক বেশি হেলদি থাকে। কিন্তু এখন সময় নেই ওসব করার। আর স্কুলে যাওয়া শুরু হলে রেগুলারলি আদরের, সেটা তো আরও কমে যাবে। মানে তখন যে কি করবো আমি সত্যিই জানি না। মানে মাঝে মাঝে ভয় লাগছে, আমি পারবো তো সব কিছু করতে? ওকে নিয়ে যেতে হবে, আবার ফিরে আসতে হবে, আবার নিতে যেতে হবে। কারণ সত্যি কথা বলতে ওদের 2.5 ঘন্টার যে স্কুল টাইমিংটা, ওইখানে আমি গিয়ে বসে থাকতে পারবো না। প্রথম 1 দিন 2 দিন তাও হয়তো চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার পক্ষে সম্ভব না অতক্ষণ ধরে বসে থাকা আর আড্ডা দেওয়া। আমি ঠিক বসে আড্ডা দেওয়াটাতে ঠিক অভ্যস্ত নই। আমার যারা বন্ধু বান্ধবরা আছে তারা জানে আড্ডা আমি খুব, মানে বন্ধু ছাড়া নিজেদেরকেও ছাড়া অনেক অতক্ষণ ধরে, বিশেষ করে 2.5 ঘন্টা ধরে বসে আমি ভাববো না, আমার ভাবলেই কিরকম একটা লাগছে। সুতরাং আমাকে ফিরে আসতে হয় বাড়ি, কেননা বাড়ি না আসলেও নয়, বাড়িতে এসেও আমার বেশ কিছু কাজ থাকবে, সেগুলো করে আবার আমায় আনতে যেতে হবে। মানে 4বার যাতায়াত মোট কথা। বাড়ি থেকে অনেকটাই দূর, খুব কাছে নয়। 4বার যাতায়াত, তারপরে রান্না, তারপরে ছেলে সামলানো, তারপর সব সব মানে যাতে নর্মালি একটা মেয়ের থাকে বাড়ির কাজ। তার মধ্যে যেটা সব থেকে কষ্ট সেটা হচ্ছে আমার 3 তলা 1 তলা। এটা যদি 1 তলার মধ্যে হতো না, ব্যাপারটা কোনো মানে কাজটা কোনো কাজই ছিল না তখন। কিন্তু এই একবার 3 তলায়, একবার 2 তলায়, একবার 1 তলায়, মানে 3 তলা পুরোটাই শেষ। এখন আদর ওঠেনি, আদরকে তুলি নাহলে রাতে ঘুমোবে না। কি হলো? ভিডিও শুট করছিলাম। বাবা, ভিডিও শুট করতে গেলে যে কি কি হয়, মানে যদি কোনোদিন সম্ভব হয় পুরো বিটিএসটা তোমাদের দেখাবো। একটা বিটিএস অনেকদিন আগে দেখিয়েছিলাম, অনুবের খুব শখ আরেকটা বিটিএস দেখাবো। আর বিটিএস দেখলে তোমরা হাসতে হাসতে মরে যাবে। মারামারি লেগে যায় রীতিমতো। আরে এই যে কতবার ভুলভাল বলে তার কোনো ঠিক নেই। আরে সাথে আমি হিন্দি ভালোভাবে বুঝিও না, বলতেও পারি না সেভাবে। আর ও হিন্দি কথা কিন্তু বাংলাতেই বলো। আরে কিন্তু বিষয়টা হচ্ছে ওতে এডিটিং এর ইও বোঝে না, মানে এডিটিং এর তাকায়ও না কি কিরকম ভাবে করি। এবার যে স্লটস গুলো নিতে হয় সেটা যে ওকে বোঝাতে হয় যে এইটুকু আমার দরকার, এইটুকু দরকার না, কিছুতেই বুঝতে পারে না। ও সিনেমাটোগ্রাফিটা ভালো বোঝে, ওটাই ঠিক আছে। কুচু মোড়া বুঝি, কিন্তু যেটুকু বুঝি ওর থেকে ভালো বুঝি, এইটুকু বুঝি। যাক, তোমার ট্যালেন্ট আছে। কত বোঝা বুঝি বাবা। আর তার মধ্যে হচ্ছে এইটা, এই খুদেটা। हाँ गजाने हाथों में বুঝতে পারছো? এখানেই উল্টো পাল্টা বলছে, তাহলে ভিডিওর সময় কি কি করে। যাই হোক, এখনো রান্না বাকি আছে রাতে। এইসব করে রান্নার অর্ধেকটা করে এসেছি, মানে ডিমের সেই কি বলো ওটাকে, ডালনা। ডিমের ডালনা না ডিমের কারি, ও ডিমের কারি করবো। আসলে এক এক জায়গায় একরকম, কেউ ডালনা বলে, কেউ কারি বলে। তো ডিম সেদ্ধ করে রেখে এসেছি, মশলা করে এসেছি, শুধু গিয়ে নাড়বো আর কি, তাহলেই হবে। রাতে ওটা করলেই হয়ে যাবে। রাতে রান্নাটা একটু কম থাকে তো। যাই হোক, এখন আবার ছেড়ে ওইসব করতে যাই, 8:30 বেজে গেছে। যাই যাই যাই। এদিকে হয়ে গেছে আরেক কেস। অনুপ তো একটুখানি মাথা খারাপই হয়ে গেছে। নিচে বললাম ডিম সেদ্ধ, আলু ওগুলো সেদ্ধ করতে দিয়ে এসেছিলাম। 1 ঘন্টা ধরে আমরা উপরে রয়েছে, ওগুলো বন্ধ করেনি। দুঃখের কথা কি আর কই ও বন্ধু, নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। অনুপকে ওটাই বললাম, আমাদেরই দোষ, আমাদের করা উচিত ছিল ওটা বন্ধ করে তারপর উপরে আসা উচিত ছিল। যত তুমি অন্যের ভরসায় থাকবে না, তত এই যন্ত্রণাগুলো বেশি পাবে। মানে যেরকম আমরা আজকে পাচ্ছি, রাতে আজকে আর খাওয়ার অবস্থা গেল। এখন কি করব জানি না। যাই হোক, নিচে যাই, আবার দেখি সেদ্ধ টেদ্ধ করে খেতে হবে। সবাই সুখী নয় এসো না। ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচ চলছে, आगे এটা আর নিশ্চয় নতুন করে দেখাতে হবে না। ওইদিকে ম্যাচ চলছে আর আমি এসছি এদিকে নিজে রেডি হতে। রাতে খাওয়া হয়েছে অ্যাটলিস্ট। ওই যে বললাম না, সব কিছুর পরেও নিজেকে ভালো রাখার দায়িত্বটা ওয়ান অ্যান্ড অনলি তোমার। কেউ রাখবে না ভাই, এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখে না নিজে নিজেকে ছাড়া। বা আমার কথাটা বাদই দিলাম, চিৎকার করছে দাদাই বললাম, নিজে ভালো রাখার দায়িত্বটা নিজের জন্য, দরজাটা বন্ধ করে এলাম, এত চিৎকার করছে। যাই হোক, তো যেটা বলছিলাম, যে বিষয় আজকে একটু বলেও ভাবছিলাম যে অনেকদিন হলো স্কিন কেয়ার সম্বন্ধে একদম কিচ্ছু ভাবিনি। আর স্কিন কেয়ার সত্যি কথা বলতে এই ছোট্ট বেবিকে নিয়ে করাটা খুব মুশকিল, বিশেষ করে বাচ্চা যখন এই বয়সটাতে এসে পৌঁছায়, মানে যাদের খুব কচি, আমরা তখন ভাবি যে ছেলেটা একটু বড় হয়ে যাক তখন আমি পারবো। এটা সব থেকে বড় ভুল। ছেলে যত বড় হবে তত দেখবে সমস্যা, মানে
তোমার সমস্যা বাড়তেই থাকছে, কারণ তোমার 24 ঘন্টার মধ্যে যদি পারো টেনে টুনে আরো 1 ঘন্টা ওর জন্য এক্সট্রা করতে হবে, এরকম অবস্থা। মানে পৃথিবীও আর একটু স্লো ঘুরলে ভালো হয়, কিন্তু সেটা তো হওয়ার নয়। তাই ওই 24 ঘন্টাটাকে চেপটে 26 ঘন্টা তোমায় বানাতে হবে। আর এইসবের মাঝেও ওই যে বললাম নিজেকে ভালো রাখতেই হবে, তো কারণ তুমি যদি ভালো না থাকো তাহলে তুমি কি করে, মানে আমার যদি আমি অসুস্থ হই আমি ছেলেকে কি করে ভালো রাখবো, আমার যদি মুড খারাপ থাকে আমি ছেলেকে কি করে না বকে থাকবো বলো। মানে ধরো তোমার মুড প্রচন্ড খারাপ, তুমি খেতে পাওনি সারাদিন ঠিকঠাক করে, তোমার পছন্দের কিচ্ছু হয়নি, না স্নানটা করতে পেরেছো, পেট খিদে জ্বলছে, মুখ চোখ ফেটে গেছে, তার মধ্যে ছেলে তোমার কন্টিনিউ বলে মা মা আমি এটা নেবো, তুমি কাহা তক নিজের মানে পেশেন্স রাখবে বলো তো? রাখা যায় না ভাই। ওরকম বলে হয় আমি মা, আমি সব সয়ে নেবো, আমি ধৈর্যশীলা। প্লিজ মায়েদের এইসব বলে না টপে চড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ, মা একটা মানুষ, সে তারও মানে রক্ত মাংস দিয়ে গড়া একটা শরীর আছে, সে আর যাই হোক মানে কি বলবো, পুতুল নয়, হ্যাঁ মানে রোবট নয় যে তাকে তুমি যা বলে চালিয়ে দিয়েছো, চাবিটা চালিয়ে দিয়েছো, সেই চাবিতেই সে চলবে। অ্যাপ্লিকেশনে চলে না আমাদের শরীর। ফিজিক্স যেটা আছে আমাদের, ফিজিক্স যেটা আছে সেটাকে চালাতে হয়। তার জন্য খাওয়া দরকার, তার জন্য মন ভালো রাখাটা খুব দরকার। আর স্কিন কেয়ারের সঙ্গে না মন ভালো রাখার একটা অদ্ভুত মেলবন্ধন আছে। মানে আমি আগে এই বিষয়ে অনেকটা রিসার্চ করছিলাম, তখন নিজে দেখেছি সত্যি মন ভালোর সঙ্গে এই ব্যাপারটা অনেকটা যোগাযোগ আছে। যখন তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ফিল করো যে হ্যাঁ আজকে আমাকে ভালো লাগছে, তখন তোমার মনটা ভালো হয়ে যায়। কিন্তু যখন তুমি আয়নার সামনে দেখে ভাববে যে ইস আমি কী ছিলাম, কী হয়ে গেছি, একটু হলেও না কোথাও একটা লো ফিল হয়। আমি বলছি না, মা হওয়ার পর প্রচুর কমপ্লিকেশনস আমাদের আসে, প্রচুর হরমোনের এদিক ওদিক হয়। সুতরাং আর বিশেষ করে যাদের ছেলে বাচ্চা হয়েছে তাদের আরও হয়, বিষয়টা আরও অনেক বেশি হয়। মেয়ে বাচ্চা যাদের হয় তাদেরও হয়, এরকম কোনো ব্যাপার না যে ওরা খুব সুখী, এরকম নয়। তবে আমাদের টেস্টোস্টেরনটা যেহেতু ওদের শরীরের থেকে আমাদের শরীরে কিছুটা হলেও এদিক ওদিক হয়, তো প্রচণ্ড পরিমাণ হয় এটা। মানে চুল পড়া, অনেকের তো মানে মানে যে গোফদারি বলে না অনেক সময়, ইমা মেয়েদেরও গোফদারি বেশি, বিষয়টা সেটা নয়। ওই হরমোনটা ওই যে আপ ডাউন হয়, ওতেও ওই বিষয়টা হয়, যেটা স্টেবিলাইজ হতে একটু টাইম লাগে। তো সব কিছু মিলিয়ে নিজেকে যখন আয়নার সামনে দেখে ওরকম মনে হয় যে এটা আমি, তখন দরকার সেই সময় থেকে, সেই মুহূর্ত থেকে দরকার নিজেকে একটু সময় দেওয়া। আর তার জন্যই আমি ভেবেছি আমি অনেক করেছি, আর মানে নিজের জন্য সময় 5 মিনিটটা অন্তত বার করবো। তো যাই হোক, চুলটা অন্তত ভালো করে আঁচড়ানো সেটারও সময় হয় না। তোমাদের সাথে বকছি ভাবো, তার মধ্যেও কি এনার্জি লেভেল আমার। সারাদিনের খাওয়া বলতে তোমরা তো দেখো, সকালে মুড়ি, দুপুরবেলায় কোনো রকমে একটু ভাত, আর রাতে একটুখানি ভাত, ব্যাস। এর বাইরে আমার আর কিছু নেই। ও বিকালে কাপ চা, উফ বিকালের 1 কাপ চা। কিন্তু এটাও যখন মানে ব্যাঘাত ঘটে যায়, বুঝতেই পারছো আশা করি কি বলতে চাইছি। ঠিক আছে, সব নিয়েই তো চলতে হবে ভাই, থেমে গেলে চলবে না। হ্যাঁ, কখনোই জীবনে এটা ভাববে না যে মানে আমি কুইট করব, একদম না। কিসের কুইট ভাই, জীবনের শেষ দিন অব্দি লড়ে যাব। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, একটু না। যদি তুমি কারোর জন্য পৃথিবীতে এসে থাকো তাহলে সেটা তোমার মা বাবার জন্য এসেছো। দায়বদ্ধ যদি কারোর কাছে থেকে থাকো তাহলে নিজের মা বাবার কাছে থাকো, আর কারোর জন্য নয়। আর তোমাকে ঘিরে যে প্রাণটা বেড়ে উঠছে, সেই ছোট্ট মানুষটা যার এখন নিজের কিছুই করার ক্ষমতা নেই, তার জন্য ভালো থাকো, তার জন্য বাঁচো, বাকি সব ভার যায়। না মুখটা মানে ইয়ে রাতের সময় অন্তত যেমন করে মুখটা ভালো করে ক্লিন করে নেওয়াটা খুব দরকার। ধরো একটা কিছু একটা ক্লেনজার কিছুই পাইনি, একটা টিস্যু পেয়েছি, ওয়েট টিস্যু, খুব কাজের। ওকে যেটুকু অনেকে ভাবো না যে মেকআপ করার পরে একমাত্র মেকআপটা তোলাটা দরকার। হ্যাঁ সেটা তো অবশ্যই দরকার, মানে তার তো কোনো সেকেন্ড অপশন হয়ই না। কিন্তু প্রতিদিনের যে তেল ঘাম মুখের মধ্যে যাবে না, সেটাও ক্লিয়ার করাটা খুব দরকার ভীষণ। আর যেটা শুধু ওই ফেস ওয়াশ দিয়ে ঘষলে ওঠে না, একটুখানি হলেও সফট হ্যান্ডে এটা করাটা খুব দরকার। বা তোমার যদি ওয়েট টিস্যু নাও থাকে, একটা নরম রুমাল, সুতির রুমাল যেগুলো হয়, গামছাটা ইউজ করো না, কারণ গামছাতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। সুতির রুমাল আলাদা করে রেখে দিও দরকার হলে, পাতলা একটা সুতির রুমাল, সেটা কিছু না হলেও অন্তত জলে ভিজিয়ে হালকা হাতে একটু মুখে স্পঞ্জ করে নিও, মানে যেভাবে ময়লা তোলা হয়। তারপর না হয় একটা যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিও। ও আমি ফেস ওয়াশ সেই জন্ম থেকে না অনেক দিন ধরে এটা ইউজ করি। আমার খুব ভালো লাগে, শীত গ্রীষ্ম বর্ষা এই ফেস ওয়াশই আমরা বর্ষা, মানে অল সিজন
ফেস ওয়াশ যদি কিছু থেকে থাকে তাহলে এটা। আমি তো বাইরে গেলেও ছোটো কোটোতে এটাই ভরে নিয়ে যাই। দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না, এখানটা আমার একটা পিম্পল বেরোচ্ছে। এই জিনিসটা শুধুমাত্র হচ্ছে জানো তো, আমার কিন্তু রোজ সব কিছু ক্লিয়ার হয়, বাউল সিস্টেম পুরো ক্লিয়ার, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে আদৌ সবসময় নোংরা ঘাটে বাচ্চা স্বভাবতই, আর সেই হাতটা সব সময় আমার মুখে দেয়, যার জন্যই আমি আবার এই টোনারটা নিয়েছি। এই টোনারটা ভীষণ ভালো, আমি আগে ইউজ করেছি, তোমাদের বলেছি। পামিয়া গ্রিন টি, হ্যাঁ গ্রিন টি না, পাগল হয়ে গেছে। এটা পিম্পলসের জন্য ভীষণ ভালো। বেরো ভাই, ও সিল করা আছে তো, যাদের তোমাদের পিম্পলসের সমস্যা, তার এটা মানে যদি ডিআইওয়াইতে না সময় থাকে আর কি, বিশেষ করে যারা ওয়ার্কিং তাদের তো থাকেই না, তার মধ্যে যদি আবার বেবি মা হয়ে থাকো, একে ওয়ার্কিং তার মধ্যে বেবির মা, মানে বাইরে ঘরে সবটাই তো সামলাতে হয় তোমাদের, তাদের জন্য অন্তত সময় থাকে না আলাদা করে, তাদের জন্য সাংঘাতিক জিনিস। আই লাভ ইট। এবার জাস্ট একটা ময়শ্চারাইজার, মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। আর এই মুহূর্তে যেহেতু পিম্পলস এত বেরিয়েছে, আমি আর কোনো রকমভাবে কোনো সেরাম ইউজ করবো না আপাতত। আমার কাছে ভাই ময়শ্চারাইজার ল্যাকমের এটাই আছে, এটাই লাগাবো। ও তো পয়সা নেই, গরিবস আমরা, ব্যাস আর কি। আর স্ক্রাবিং যেটা বললাম, ওটা পিম্পলটা কমলে অবভিয়াসলি সপ্তাহে 1 দিন থেকে 2 দিন। আমি আমার সুন্দরী হয়ে যাবো, সুন্দরী কমলা। অনেক হয়েছে, এখন ঘুমাতে যাও। আমারও হয়ে গেছে, টাটা, আবার কাল দেখা হবে।